পিঠে আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, আর প্রতিবারই কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠে পুলি খেয়ে থাকি। তবে এই পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখুন, যেমন হবে নরম তুলতুলে রসালো, মুখে দেওয়ার সাথে কিন্তু মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা রসালো হয়েছে। এই পিঠে একবার খেলে আর অন্য পিঠে খেতে ইচ্ছে হবে না, যেমন হবে নরম তুলতুলে তেমন কিন্তু রসালো, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। আর যাকেই খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। একবার হলো এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অনেক স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু দিয়ে ডোবা পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই ডোবা পিঠেগুলো তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম রসালো আর নরম তুলতুলে হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আলুর ডোবা পিঠে। সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে নেব। ডোবা পিঠে বানানোর জন্য এখানে ছোট সাইজের দুটো আলু নিয়েছি, চোচা ছাড়িয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে গ্রেটার। এই গ্রেটারে করেই একটু আলুগুলো গ্রেট করে নেব। গ্রেটারে এভাবে গ্রেট করে নিলে খুবই ভালো হয়। আলুর যে অনেক সময় দেখবেন দানা দানা থাকে, সেগুলো আর থাকবে না এই গ্রেট করে নেওয়ার ফলে। এখানে খুব ভালো করে আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন অনেকটা সুন্দর হয়েছে। তারপরে এইভাবে একটু ভালো করে মেখে নেব। এবার ছোট বাটি মেপে নিয়ে নেব 1 বাটি ময়দা। এবার দেব সামান্য একটু এলাচ গুঁড়ো, ভেতরে দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। আর দেব 2 চামচ গুঁড়ো দুধ। আর দেব সামান্য একটু লবণ। আর দেব সামান্য একটু বেকিং সোডা, পরিমাণে খুব অল্প করে দিতে হবে। আর দেব সামান্য একটু বেকিং পাউডার। এবার দেব 2 চামচের মতো ঘি। এবার ঘিয়ের সাথে সবকিছু খুব ভালো করে একটু মেখে নেব। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে খুব সুন্দর একটা সফট টাইপের ডো মেখে নেব। এই ডোটা মাখার জন্য কিন্তু এক্সট্রা করে জল নিতে হবে না। আলুটা যে রয়েছে সেদ্ধ করা আলু, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। ডোটা মাখাতে মাখাতে দেখবেন খুব সুন্দরভাবে একদম সফট হয়ে যাবে আর নরম তুলতুলে হবে। এই যে দেখুন ডোটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট করে লেচি বের করে নেব। অল্প করে নিয়েছি, তারপরে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার এটা আমি একটা চাটুর মধ্যে নিয়ে নেব। হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে চাটুর মধ্যে নেওয়ার পর একটু লম্বা করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু লম্বা করে নিয়েছি। এবার এইভাবে ঘুরিয়ে খুব সুন্দরভাবে পিঠের শেপটা তৈরি করে নেব। এবার এই ধারটাতে একটুখানি জল লাগিয়ে নেব। নেওয়ার পরে এটা একটু এইভাবে আটকে দেব। আর জলটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠে তৈরি করে নিয়েছি, একদম দেখতে জিলেপির মতো। আর তৈরি করা তো খুবই সহজ। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। আবারও একইভাবে একটু লেচি বের করে নেব। নেওয়ার পর এইভাবে একটু গোল করে নেব, নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে করে নিয়েছি লম্বা। আবারও এইভাবে গোল করে নেব। এইভাবে আলতো হাতে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে দেখতে দেখতে সবগুলোই কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার পিঠের জন্য চিনির রসটা তৈরি করে নেব। চিনির রস তৈরি করে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি চিনি। আর সঙ্গে নিয়েছি দুটো ছোট এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার কড়াইয়ে নিয়ে নেব। আর নেব এই বাটি মেপে 2 বাটি জল।
এবার নেড়ে চেড়ে চিনি গলিয়ে খুব সুন্দর একটা পাতলা টাইপের চিনির রস তৈরি করে নেব। এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আরো আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি চিনি গলে যাওয়ার পর। এখন কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে দেখুন খুব একটা পাতলাও হয়নি আবার খুব একটা মোটাও হয়নি। খুব বেশি মোটা করলে কিন্তু ভেতরে আবার রস ঢুকতে চাইবে না পিঠেগুলোর। হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন অনেকটা ঘন হয়ে আসবে। এর থেকে আর বেশি মোটা করার দরকার নেই। রসটা একটা বড় বাটিতে ঢেলে নেব। চিনির রসটা গরম রাখার জন্য থালাদের সঙ্গে সঙ্গে ঢেকে রেখে দেব। এবার পিঠেগুলো ভেজে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেলটা কড়াইয়ে দেওয়ার পর খুব বেশি কিন্তু গরম করা যাবে না, হালকা কুসুম গরম করে নিতে হবে। সেই অবস্থায় পিঠেগুলো ছেড়ে দিতে হবে। আমি হাতটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে আমার আঙ্গুলটা এইভাবে কিন্তু আঙ্গুলটা চেক করে নিতে হবে যেন সহ্য হয়। সেই অবস্থায় এই পিঠেগুলো ছেড়ে দিতে হবে। আর অতি অবশ্যই পিঠেগুলো ভাজার সময় কিন্তু একদমই উনুনের আঁচটা হালকা রাখতে হবে। পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেল থেকে পিঠেগুলো উপরের দিকে ভেসে উঠছে। যখন ভালোভাবে হালকা একটু ভাজা হবে দেখবেন খুব সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠবে। এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে। এগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে উঠবে উপরের দিকে। এবার এগুলো একটা একটা করে উল্টে দেব। হালকা একটু কালার চলে এসেছে। পিঠেগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, দেখবেন এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইভাবেই কিন্তু খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এবার সরাসরি তেল থেকে তুলে চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসটাও কিন্তু এইদিকে গরম রয়েছে, গরম গরম চিনির রসের মধ্যে দিয়ে দেব। এবার একটু রসের সঙ্গে ভালো করে ওলট পালট করে নেড়ে চেড়ে নেব। একইভাবে এই পিঠেগুলো ভেজে রসের মধ্যে দিয়ে দেব। হালকা আছে এগুলো ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তেল থেকে ভেসে উঠবে আর সাইজে কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে। এই যে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। এবার একটু সবকিছু আবারও ভালো করে ওলট পালট করে নেড়ে চেড়ে নেব। এই পিঠেগুলোতে কিন্তু রস ঢুকতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি রসটা সোক করে নেয় আর একদম নরম তুলতুলে আর রসালো হয়। সেই কারণে কিন্তু বেশিক্ষণের জন্য রেস্টে না রেখে দিলেও হবে। এইভাবে রসের সঙ্গে নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। ফিরে আসবো আধা ঘন্টা পর। বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার ঢাকা তুলে দেখে নেব পিঠেগুলো কেমন হয়েছে। এই যে দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে, একদম রসালো আর নরম তুলতুলে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতেও কিন্তু অসাধারণ লাগবে পিঠেগুলো। এবার এই পিঠেগুলো একটা প্লেটে তুলে নেব। এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব নরম তুলতুলে হয়। আধা ঘন্টার মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এবার এই পিঠেগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকে এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটি একবার সবার আগে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।